কল্পনা করতে পারেন বর্তমান সরকারের ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ছিলেন জুলাই হত্যা মামলার একজন আসামি। সেই আসামি আজকে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাহলে বোঝেন যে তিনি যদি আজকে বাণিজ্য উপদেষ্টা না থাকতেন তাহলে কি মামলা থেকে অব্যাহতি পেতেন? তিনি পেতেন না, পেতেন না। তাকে এইটা নিয়েই চলতে হতো এবং এটাকে তার অব্যাহতি থেকে মুক্ত হওয়ার জন্য টাকা পয়সা খরচ কত রকম না হ্যাসেল, তার আইনি বেআইনি নানা রকম ভাবে তাকে তার জীবনটা অতিবাহিত হতো। ঘটনাক্রমে তিনি হুট করে যে বাণিজ্য উপদেষ্টা হবেন এটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি বা তার নামটাও আলোচনায় ছিল না। হবার পর দেখা গেল যে তিনি ওই যে আকিজ গ্রুপের একজন অংশীদার বা তার একটা পার্ট আছে, শেখ আকিজউদ্দিনের তিনি পুত্র। তো এখানে অনেক ভাগ আছে, তিনি আর ওইভাবে আকিজ গ্রুপের সঙ্গে নেই, তিনি নিজেই একটা গ্রুপ। তো তারপরেও তার নামটা তো আসছে। কেন আসছে? এটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার ক্ষমতা যখন থাকে, আপনি কেন্দ্রে থাকেন ক্ষমতা, তখন আপনি সহজে অব্যাহতি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার ক্ষমতা না থাকে, সরকারি পদ পদবি না থাকে, তাহলে আপনি পাচ্ছেন না। এটাও যেমন একটা দিক। আরেকটা দিক হলো যে কি পরিমাণ মানুষ এই জুলাই হত্যা মামলার আসামি। চিন্তা করেন, ঘটনাগুলো সত্য, কিন্তু এই সত্য ঘটনাকে মানুষ ব্যবসা করলো, মানুষ প্রতিপক্ষকে দমন করার জন্য, প্রতিপক্ষকে নিগৃহীত করার জন্য, তার হয়রানি করার জন্য, তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য এরকম শত শত মানুষকে অভিযুক্ত করার মধ্য দিয়ে জুলাই হত্যা মামলার যে মেরিটটা, সেই মেরিটটা ধ্বংস করল। শুধু তাই না, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনারও কিন্তু মৃত্যু ঘটায় দিল এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই জন্য শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা হবার কারণে তিনি অব্যাহতি পেলেন। হ্যাঁ, এটাও সত্য। আবার এটাও সত্য হলো যে উনি যদি শিল্পপতি হিসেবে থাকতেন, বড় ব্যবসায়ী হিসেবে থাকতেন, তাহলে তিনি এত সহজে অব্যাহতি পেতেন না। যেমন অব্যাহতি পাননি অসংখ্য তার মতন ব্যবসায়ী বা শিল্পপতি। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এটা চোখে আঙুল দিয়ে কিন্তু দেখালো। রামপুরায় একটি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছিল শেখ বশিরউদ্দিন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় তা নিয়ে আলোচনা উঠেছিল, কিন্তু এই ঘটনায় তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাননি আদালত। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অব্যাহতি পেলেন, তাহলে ওনার মতন যে আরো অসংখ্য মানুষ অব্যাহতি পাননি, তাদের কি হবে? এই প্রশ্নটাও আসে। কল্পনা করেন যে ওনার মতন মানুষ, আমরা জানতাম না বাণিজ্য উপদেষ্টা না হলে, আর উপদেষ্টা হওয়ার পর আমরা জানলাম যে এরকম উনি হত্যা মামলার আসামি। আবার এটাও অবাক হচ্ছি এখন আমরা যে ওনার মতন মানুষ যদি হত্যা মামলার আসামি হয়, যেটা বোঝাই যাচ্ছে নিরাপরাধ, তাহলে অনেক মানুষ কেন ওই আসামি হিসেবে তারা কারাভোগ করছে অথবা পালিয়ে আছে? অথবা এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারেরও কি দায় দায়িত্ব নেই? এই যে কয়দিন আগে সালমা খাতুন নামে এক মহিলাকে 32 নম্বর থেকে ধরে 5.5 মাস আগের একটা হত্যা মামলায়, ওই যে জুলাই সংক্রান্ত, আসামি করে ঢুকাই দেওয়া হলো। সরকার তো নিজেই অপব্যবহার করছে। বিভিন্ন জনকে কারাগারে আটকে রাখার জন্য সাংবাদিক সহ বহু জন আজকে কারাগারে আছে ওই জুলাই হত্যা মামলার আসামি হিসেবে। কারণ হত্যা মামলার আসামি হিসেবে থাকলে সহজে জামিন মেলে না। একটা ঘটনা দিয়ে দেখেন কত কিছু বিশ্লেষণ করেন, কতগুলো দিক আছে, চিন্তা করেন।